বন্ধুরা তোমরাও কি কাটুলি স্টোয়াতে নেমে হাগলু ট্রিক্স লাগিয়ে 10 কিল করে বুয়া করতে চাও? তাহলে আমি যেভাবে হাগলু ট্রিক্স লাগাই এইভাবে লাগাও। এন্ড এখানে নেমে তো কোনো হাগলুকেই আমি দেখতে পাইনি, তাই এইখান থেকে হালকা করে একটু লুট করে নিয়ে আমরা চলে আসি এইদিকে। এন্ড এইদিকে এসে দেখি ভাই এখানে বুলুজনে এখানে রিভাইভ খেলা করে। রে এখানে আবার গুলওয়াল মেরেছে ভাই, মানে ও একেবারে প্রোটেকশন নিয়ে তারপর রিভাইভ দিচ্ছে। কিন্তু আমিও যে কোন লেভেলের হাগলু ও তো আর জানে না। এন্ড এইখানে হাগলু আরে রিভাইভ তো হয়ে গেল, কিন্তু রিভাইভ হয়ে গেলে কি হবে, এবার সব কটাকে আমি টুনটুনি ফাটাবো। কিন্তু তার জন্য আমাদেরকে যেভাবেই করে হোক না কেন ওই ছাদের উপরে যেতে হবে। ওটা ছাদ না অন্য কিছু আমি জানি না ভাই, যাই হোক আমি ছাদ বলি, ওই ছাদের উপরে একবার উঠতে দাও আমাকে। তারপর দেখো বুলুজনে হাগলুদের টুনটুনি গুলো কি করে আমি ছড়িয়ে দিই। এইখানে তো ছিল মনে হচ্ছে, ওরে ওইদিকে ভাই, ওইদিকে ওই দেখো বসে বসে এখানে পরে কি হাগলুকে দিয়েছি। একে পুরো আমি এখান থেকে তুলে নিই। এন্ড আর হাগলু নেই এখানে, কে মারে এ কই রে ভাই, ওরে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারে, আমি প্রথমেই দেখতে পাইনি হাগলুকে। এন্ড ওইদিকে ওরে গুলওয়াল থেকে আর এক হাগলু বেরিয়েছে। এন্ড ও মনে হয় রিভাইভ দিতেই যাচ্ছে। এই নে হাগলু তো, আরে একটা গুলি লাগলে হাগলু টুনটুনি খুলে পড়ে যেত ওইখানে। কিন্তু এই কে মারে এদিক থেকে আবার আমাকে, ওরে না রে, না 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 না, হাগলু এখানে রিভাইভ হয়ে নেমে আমাকে P90 দিয়ে খেয়ে ফেলছিল ভাই। কিন্তু আমিও হাগলুকে খেয়ে দিয়েছি। এন্ড এখন এখান থেকে ওই হাগলু বেরোবে না। আরে কাকে মারি আমি, ওইখানে এনিমি না ওইটা। এন্ড 3 কিল আমাদের কমপ্লিট অলরেডি হয়ে গেছে। এখন আমরা হালকা করে ওই গাড়িটা নিয়ে সোজা চলে যাব ওই জোনের ভিতরে। এন্ড জোনের ভিতরে গিয়ে যে কি হয়, রে এখানে আবার কে নামে রে, আরে কাজ হয় না। কিন্তু হাগলু কোন দিকে গেল, ওই তো ওইখানে নেমেছে ভাই, ওখানে মনে হয় লুকিয়ে রয়েছে ও নাকি। আরে এইখানে বসে লুট করছিল। কিন্তু হাগলু লুট করা অত সহজ না, হাগলুর সামনে পড়ে গেলে আর কি করবি তুই। এন্ড গাইস এই ম্যাচে আমি ক্লক টাওয়ারের উপরে গিয়ে 10 কিল তো করে একদম কমপ্লিট করে ফেলেছিলাম। কিন্তু লাস্টে আমার সাথে যেটা হয়েছিল সেটা দেখে খবরদার কেউ হাগলু লিখো না যেন ভাই কমেন্টে। আজকে যে হাগলু বলবে আমাকে সে হচ্ছে 1 নম্বরের হাগলু, আমি আগে থেকেই বলে দিলাম ভাই। এন্ড এই ঘরের মধ্যে এনিমি আছে বলেই তো আমার মনে হচ্ছে ভাই, এরে পায়ের আওয়াজ পাচ্ছি ভাই, এখানে মনে হচ্ছে কি এইখানে হাগলু রয়েছে একটা। কিন্তু এখানে নেমে ওকে ও কোন জায়গায় রয়েছে সেটা না জানলে কি করে হবে ভাই। হাগলু উপরেই রয়েছে মনে হয়, দাঁড়াও আমাকে উঠতে দাও একবার। নেই তো ভাই, নিচেই মনে হচ্ছে এখানে। ওই রে ওই দেখো বসে যাচ্ছে আবার, দাঁড়া তুই হাগলু। না কোন রকম হাগলুকে দিয়েছি ডাউন করে। এন্ড এখানে লাফিয়ে লাফিয়ে হাগলুকে পুরো ফিনিশ করে দিই। রে আর এক হাগলু চলে এসেছে এইখানে। কিন্তু আরে হাগলু সব ওর ভিতরে ঢুকে যায় আর সব উকং নিয়ে আসে। কিন্তু উকং দিয়েও কোনো কাজ হবে না, কারণ আমি হচ্ছি টেলিপোর্টের কিং। আমার কাছে টেলিপোর্ট থাকাকালীন কোনো উকং এ কাজ হয় না। আরে এইখানে ছিল তো, এইখান থেকে গেল কোন জায়গায় ভাই? এই পায়ের আওয়াজ পাচ্ছি ভাই, দৌড়াদৌড়ি করে কোন দিকে, কিন্তু কোন জায়গায় সেটাই তো বুঝতে পারি না ভাই। এর মধ্যে নেই উপরে এইখানে, আরে এইখানেও তো নেই।